7-6 ইনিংস সাজালেন তানজিদ হাসান তামিম। আরও একটি শতকের পথে ছিলেন তরুণ এই ব্যাটার, কিন্তু 90 রান নিয়ে আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এই ওপেনারকে। তিনি হয়তো শতক বঞ্চিত হওয়ায় সম্পূর্ণ স্বস্তি নিয়ে মাঠ ছাড়েননি, তবে তার ব্যাট স্বস্তি ছড়িয়ে যাচ্ছে গোটা দেশের ক্রিকেট মহলে। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তানজিদ হাসান তামিম। ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বাউন্স ব্যাক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাঁহাতি এই ব্যাটার। প্রায় প্রতিটা ম্যাচেই রানের দেখা পাচ্ছেন তানজিদ। প্রায় 47 গড়ে রান করেছেন তিনি। এখন অবধি 3টি হাফ সেঞ্চুরি যুক্ত হয়ে গেছে তার নামের পাশে। চট্টগ্রাম কিংসের বিপক্ষে 90 রানে অপরাজিত থেকেছেন তিনি। দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে লিটন কুমার দাসের সাথে রেকর্ড গড়া পার্টনারশিপ গড়েছিলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তানজিদ তামিম। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ক্যারিয়ারের শুরু থেকে তার প্রতি একটা অভিযোগ রয়েছে সকলের, তিনি অত্যন্ত ধীর গতিতে ব্যাট করেন, কিন্তু সেই কালিমাও মুছে ফেলছেন তানজিদ তামিম। এবারের বিপিএলে প্রায় 144 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে যাচ্ছেন তিনি। চট্টগ্রামের বিপক্ষে তো ব্যাট করলেন প্রায় 167 স্ট্রাইক রেটে। সময়ের সাথে সাথে পরিণত হয়ে উঠছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ওপেনিং পজিশনের দায়িত্ব সামলাতে হবে তাকে। যদিও ফরম্যাট ভিন্ন, তবুও একজন ব্যাটারের নিয়মিত রানে থাকা দারুণ স্বস্তিদায়ক এক বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটার বাদ পড়েছেন। তার অবর্তমানে তানজিদের ওপর বেশ দায়িত্বের ভার থাকবে। সে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত, সে প্রমাণই রাখছেন বিপিএল এর মঞ্চে। রানের এই ধারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতেও চাইবেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই তো বড় 2 টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন সময় সেই অভিজ্ঞতা আর নিজের এই দারুণ ছন্দ কাজে লাগানো। আস্থার জায়গা তৈরি করার এটাই সবচেয়ে ভালো সুযোগ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।